নোয়াখালীতে আশ্রয়কেন্দ্র থেকে জোর করে বন্যার্তদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বন্যার্তরা বলছেন, এখনও তাদের ঘরবাড়ি থেকে পানি না নামায় তারা যেতে পারছেন না। এদিকে বন্যার ক্ষত না কাটায় আশ্রয় দেওয়ার নামে এভাবে বের করে দেওয়ার বিষয়টি অমানবিক ও শিষ্টাচার বহির্ভূত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে জোর করে বের করার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নোয়াখালী জেলার ৮ উপজেলার ৮৭টি ইউনিয়নের ১,০১৬টি আশ্রয়কেন্দ্রে এখনও রয়েছেন ১,৯৯,০০০ বন্যার্ত। তবে এখন আর আগের মতো কেউ খাবার বা ত্রাণ না দেয়ায় হাহাকার চলছে এসব আশ্রয়কেন্দ্রে। বানের পানি খানিকটা কমে যাওয়ায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে ফিরেছেন বাড়িতে। তবে অনেকের ঘরবাড়ি এখনও পানিতে তলিয়ে থাকায় ফিরতে পারছেন না। অভিযোগ রয়েছে, কিছু স্কুল ও কলেজের শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করার কথা বলে বন্যার্তদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এমনকি বন্ধ করে দেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রের শৌচাগার। আমরা পানির জন্য স্কুলে এসে আশ্রয় নিয়েছি, এখন স্কুল থেকে আমাদেরকে স্যাররা বলতেছে চলে যাওয়ার জন্য। এখন আমাদের পানি শুকায় নাই, আমরা এখন কই যাব? হেরা কইছে 5 তারিখের ভিতরে যাইবার জন্য। বৃহস্পতিবারে রুম খালি করে আমরা যাবো কই? এখন কোনো যাইবার কোনো জায়গাই নেই। পরশুদিন দুপুরবেলা ওনারা অ্যালাউন্স করে দিছে খাওয়ার বিতরণ করতে, বলছে যে কালকে থেকে আর খাবার দেওয়া হবে না। আমাদের বাড়িঘর দুয়ারও পানির ভিতরে এবং পানির মেন্ডে। এখন আমাদেরকে যদি আরো কয়েকটা দিন সময় দেয় তাহলে আমরা এখানে আশ্রয়কেন্দ্রে থাকতে পারি। আমরা ওইখানে বাচ্চা কাচ্চা নিয়ে এখন থাকার মতন অবস্থান নাই। সাপের ভয় আছে, বাচ্চাদেরকে নিয়ে পানির ভয় আছে। তবে জোর করে আশ্রয়কেন্দ্র থেকে বন্যার্তদের বের করে দেওয়ার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। অভিযোগ না আসছে, যেখানে মানুষ বাড়িতে পানি নেমে গেছে সেখানে মানুষ বাড়িতে চলে যাবে, তখন স্বাভাবিক আশ্রয়কেন্দ্র ফাঁকা হবে। কিন্তু যদি মানুষের বাড়িতে পানি থাকে তাহলে এখন আশ্রয়কেন্দ্র থাকবে। এরকম কিছু আমার জানা না, এরকম হওয়ার কথা না। বন্যার পানি নেমে গেলে বাড়ি ফিরতে চান এসব বন্যার্তরা, তাই বের করে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বানভাসীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।